মজুরির টাকাই উঠছে না, হাওড়ে ধান কেটে লোকসানে কৃষকেরা। গত বছর হাওড়ে বজ্রপাতে আমার বড় ছেলে মোজাম্মেলের জীবন গেল। এবছর হাওড়ের পানি নিয়ে গেল 6 কানি জমির ধান। এখন কিভাবে সংসার চালামো বুঝতাছি না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে আসে নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের কৃষক মতি মিয়ার। গত বছর বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার আগাম ঢলের পানিতে তলিয়ে গেছে তার সারা বছরের একমাত্র ভরসা। ছোট ছেলে আকরামকে নিয়ে 8 কানি জমিতে বোরো ধান আবাদ করেছিলেন তিনি। চাষাবাদের খরচ মেটাতে এক এনজিও থেকে 1 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু 2 কানি জমির ধান কাটতে পারলেও বাকিগুলো এখন পানির নিচে। নাসিরনগরের মেদির হাওড় পাড়ের হাজারো কৃষকের গল্প এখন প্রায় একই। ধার দেনা, এনজিও ঋণ আর উচ্চ সুদের টাকায় জমি আবাদ করার পর এখন লোকসানের ভার কাঁধে নিয়ে হতাশায় দিন কাটছে তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে নাসিরনগর উপজেলায় প্রায় 17,500 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 11,000 হেক্টর জমি হাওড় এলাকায়। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের ঢলে মেদির হাওড়ের অন্তত 372 হেক্টর জমি প্লাবিত হয়েছে। এতে প্রায় 2000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে মেদির হাওড় ও গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও বুক সমান, কোথাও গলা সমান পানির মধ্যে দাঁড়িয়ে ধান কাটার চেষ্টা করছেন কৃষক। আবার কোথাও পাকা ধান জমিতেই ডুবে আছে। আকাশ পরিষ্কার থাকলেও কৃষকের মুখে স্বস্তি নেই। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। পানি বৃদ্ধির পর গত 2-3 দিনে শ্রমিক সংকট আরও তীব্র হয়েছে। ফলে অনেকে বাধ্য হয়ে জমিতেই পাকা ধান ফেলে রাখছেন। সোনাতলা গ্রামের কৃষক জালাল মিয়া বলেন, 5 কানি জমি করেছিলাম, 1 কানি তলাইয়া গেছে, বাকি 4 কানি কাটতে 25,000 টাকা মজুরি লাগছে। অথচ সব মিলাইয়া ধান পাইছি মাত্র 40 মণ। ব্যাপারীরা দাম বলতাছি 24,000 টাকা। লাভ তো দূরের কথা, খরচই উঠতাছে না। তিনি বলেন, এবার এনজিওর কিস্তি কেমনি দিমো এই চিন্তায় ঘুম আসে না।